يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن استنى بسنته إلى يوم الدين. قال الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال سبحانه وتعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال سبحانه وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. الحمد لله الذي أوجدنا بالأدم وأرسل الكتاب بنبيه صلى الله عليه وسلم. الحمد لله الذي خلقنا ورزقنا ولم يتركنا هملا بل أرسل إلينا رسولا صلى الله عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য প্রশংসা যে মহান রব আমাদেরকে আরেকটি জুমাবার আল্লাহর ঘর মসজিদে একত্রিত করেছেন, জুমার খুতবা শুনতে আসার তৌফিক দিয়েছেন। আমরা অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। সুম্মা উসিকুম ওয়া নাফসি বিতাকওয়াল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ফাইন্নাত তাকওয়া হিয়া সাবাবুন নাজাহ ওয়া সাবাবুর রিজক। অতঃপর আমি আমার নিজেকে সহ আপনাদেরকে তাকওয়া অবলম্বন করার জন্য ওসিয়ত করছি, কেননা তাকওয়া হচ্ছে মুক্তির একটা পথ, তাকওয়া হচ্ছে রিজিক প্রাপ্তির একটা পথ। কামা ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন: ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপাতদৃষ্টিতে বন্ধ জায়গাতেও তার জন্য উত্তরণের পথ করে দেবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যা সে কখনো কল্পনাই করেনি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন: ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু আমরাহু ইউসরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাজকে সহজ করে দেন। এটি রমাদান মাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদানে আমাদের জন্য সিয়ামকে ফরজ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলেছেন: কুতিবা আলাইকুমুস সিয়াম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদেরকে ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন। আসিয়াম এই শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ইমসাকু আনিশ শাই, কোনো কিছু থেকে বিরত থাকা। আপনি দেখবেন যেটি অন্যান্য 11টি মাসে আপনি করা আপনার জন্য পারমিসিবল, আপনি যেটা করতে পারবেন এমন জিনিস থেকেও আপনি বিরত থাকেন। যেমন খাদ্য গ্রহণ করা, পানীয় গ্রহণ করা, অর্থাৎ খাবার দাবার গ্রহণ করাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য পারমিসিবল করেছেন। ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা খাও, পান করো, কিন্তু তোমরা কি করবে না? অপচয় করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপচয়কারীকে পছন্দ করেন না। তাহলে খাওয়াটা পারমিসিবল, কিন্তু পারমিসিবল হওয়া সত্ত্বেও এই একটা মাস আপনি একেবারে ফজর থেকে শুরু করে মাগরিব যখন সূর্য অস্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কি করছেন? পারমিসিবল জিনিস থেকেও আপনি দূরে থাকছেন, আপনি বিরত থাকছেন। এটাই হচ্ছে আসলে সিয়াম। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একটা মাস আমাদেরকে পারমিসিবল জিনিস থেকেও যে বিরত রাখতে বলেছেন, বিরত থাকতে বলেছেন, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। ইবাদতের যদি আপনি বেনিফিট দেখেন যে কেন আমরা ইবাদত করব, আসলে আল্লাহ কি কোনো ফায়দা হয় কিনা, আল্লাহ কি এটার দ্বারা কোনো বেনিফিটেড হয় কিনা? আনসার হচ্ছে না। আল্লাহ আমার সিয়াম দ্বারা, আমার ইবাদতের দ্বারা আল্লাহর কোনো বেনিফিট হয় না। বেনিফিট হয় আমাদের।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য প্রথম আদেশ, যেটা আপনি কোরআনে যদি সূরা ফাতিহা থেকে শুরু করেন, সূরা বাকারা যদি পড়ে আসেন, আপনি কোথাও একটা আদেশ পাবেন না। প্রথম যে আদেশটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সেটি হচ্ছে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ সকল, তোমরা আল্লাহর ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। আর তাকওয়াবানদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে বানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আলে ইমরানের মধ্যে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াসারিউ, তোমরা দৌড়াও কিসের দিকে? ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওই জান্নাতের দিকে তোমরা দৌড়াও যার প্রশস্ততা হচ্ছে আসমান এবং জমির সমপরিমাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাত কাদের জন্য বানিয়েছেন? উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুত্তাকিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে বানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুত্তাকিদের অন্তর্ভুক্ত করুন, আমিন। তাহলে ইবাদত করার মাধ্যমে তাকওয়া বাড়ে, আর যারা তাকওয়াবান হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য কি রেখেছেন? জান্নাতকে বানিয়ে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আমাদেরকে তাকওয়া অবলম্বন করার জন্য এই সিয়ামটাকে দিয়েছেন, এই যে বিরত থাকা। আপনি দেখেন তাকওয়ার অর্থ আমরা যদি করতে চাই, আপনাদেরকে যদি এখন জিজ্ঞেস করি, আপনারা বলবেন যে ফিয়ার অফ আল্লাহ, আল্লাহকে ভয় করা, তাই না? তাকওয়া শব্দটার মূল যেটা রুট ওয়ার্ড সেটা হচ্ছে ওয়াকায়াতি, তার মানে হচ্ছে কোনো কিছু থেকে বেঁচে থাকা। কিসে থেকে বেঁচে থাকা? আল্লাহর অসন্তুষ্ট হন এমন সকল কথা কাজ থেকে বিরত থাকা, আল্লাহ রাগ করবেন এমন সকল কথা কাজ থেকে বেঁচে থাকা। যে কাজ এবং কথার মাধ্যমে আমি জাহান্নামে চলে যাব, সেই কথা এবং কাজ থেকে বেঁচে থাকার নাম হচ্ছে আসলে তাকওয়া। তার মানে এক কথায় আমরা বলতে পারি কনসিয়াসনেস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি আল্লাহ সম্পর্কে কি থাকবেন? কনসিয়াস থাকবেন, সচেতন থাকবেন। যেমন আপনি যখন ওযু করতে যান, আপনি তখনও কনসিয়াস থাকেন যে কোনো কারণে যাতে নাকে পানি চলে না যায়। আপনি যখন কুলি করছেন ওযু করার সময়, তখন আপনি খুব কনসিয়াস থাকছেন যে কোনোভাবেই যাতে কি না হয়, পানিটা যাতে গলার নিচে না নামে, আপনি কনসিয়াস থাকছেন। এটাই হচ্ছে তাকওয়া। এই যে একটা মাস আপনার এই ট্রেনিং সেশন, বা আপনি যেটাকে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যবস্থা দিয়েছেন যে তাকওয়া কিভাবে অবলম্বন করা যায়, আল্লাহ আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন। তো এটার মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কনসিয়াস হতে পারবো। যেভাবে আমরা খাবার খাই না, আমাকে যদি কেউ বলে যে তোমাকে 1 লাখ টাকা দিব, তুমি এক ঢোক একটু পানি খাও, চুরি করে খাও, আমি আপনি কি খাবো? আসলে খাবো না, কারণ আমরা কনসিয়াস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কনসিয়াসনেস বাড়ানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদানকে দিয়েছেন, সিয়ামকে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি একদিন আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম পালন করবে, বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা, ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেহারাকে 70 বছরের দূরত্বে নিয়ে যাবেন জাহান্নাম থেকে, শুধু একদিন যদি কেউ সিয়াম পালন করে থাকে। আমি আজকে আপনাদেরকে কয়েকটি ওসিয়ত করব, কারণ আপনারা রমাদান নিয়ে অনেক লেকচার শুনেছেন, অনেক খুতবা হয়তো শুনেছেন রমাদান শুরু হওয়ার আগে। প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আল ইখলাসু লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। যে কোনো ইবাদত এটার শর্ত হচ্ছে দুটো, ইখলাসু লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর জন্য একনিষ্ঠভাবে ওই কাজটা করতে হবে। 2 নম্বর মুতাবাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই কাজের মধ্যে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি থাকতে হবে? অনুসরণ থাকতে হবে। এজন্য আলেমরা বলে থাকেন লা তুসাম্মাল ইবাদাতু ইবাদাতান ইল্লা বিশারতাইন, কোন ইবাদত ইবাদত হিসেবে গণ্য হবে না যদি না সেখানের মধ্যে কয়টা শর্ত পাওয়া যায়? 2টা শর্ত। একটা কি? আল ইখলাসু লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, সেই ইবাদতটা করতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য যে কাজটা করা হবে সেটা ইবাদত বলে গণ্য হবে। 2, ওখানের মধ্যে যে শর্ত থাকতে হবে মুতাবাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ সেখানে থাকতে হবে। যদি সেই অনুসরণ না থাকে তাহলে সেটা ইবাদত হিসেবে গণ্য হবে না। আচ্ছা, এবার দেখেন এই দুটো শর্ত পূরণ করে আমি যখন ইবাদত করা শুরু করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সিয়াম তুমি যদি করো, তোমরা যদি করো, আশা করা যায় লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়াবান হতে পারো। তাকওয়ার সংজ্ঞা বলতে গিয়ে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, আত-তাকওয়া হিয়া আল-খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়ার রিদা বিল কলিল ওয়াল ইস্তি'দাদ লিয়াউমির রহিম। 4টা কথা তিনি বলেছেন।
আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা, এটা তাকওয়ার অন্তর্ভুক্ত। তাহলে এটা পার্ট অফ তাকওয়া। এটা শুধুমাত্র আমরা যে তাকওয়া বলি যে আল্লাহর ভয় কিন্তু পুরোটা তাকওয়াকে কভার করে না, এটা পার্ট অফ তাকওয়া। এটা প্রথম অংশ। দ্বিতীয় অংশ কি? আল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল, আল্লাহ যে বিধান নাজিল করেছেন তার উপর আমল করা, এটাও তাকওয়ার অংশ। আল্লাহ যা যা করতে বলেছেন তা করা, যা যা থেকে নিষেধ করেছেন সেই সমস্ত বিষয় থেকে কি থাকা? বিরত থাকা। এটা হচ্ছে তাকওয়ার দ্বিতীয় অংশ। তৃতীয় অংশ কি? ওয়ার রিদা বিল কালিল, অল্পে সন্তুষ্ট থাকা। আমরা দেখবেন যে আমরা অনেক চাই, আমার আছে তারপর আমি অনেক বেশি চাইতে থাকি। তো এটা না করে আল্লাহ আমাকে যতটুকু দিয়েছেন আমি সেটার মধ্যে সন্তুষ্ট থেকে আল্লাহর প্রতি আমি সন্তুষ্ট থাকবো। ওয়ার রিদা বিল কালিল। 4 নম্বর ওয়াল ইস্তিআদাদ লিয়াউমির রাহিল, আমার যে পরবর্তী জার্নি, আখিরাতের যে জার্নি আমার শুরু হবে মৃত্যুর পর, সেই মৃত্যুর পর্যায়ের জন্য প্রস্তুতি গ্রহণ করা। তাহলে এই 4টা জিনিস আমি যদি মেনটেন করতে পারি তাহলে আমি আহলুত তাকওয়া, আমি তাকওয়ার অন্তর্ভুক্ত, তাকওয়াবানদের অন্তর্ভুক্ত। আর যদি এই 4টা জিনিস আমার থেকে ছুটে যায় তাহলে বুঝতে হবে আমাদের থেকে তাকওয়াটা আসলে চলে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এজন্য মনে রাখবেন, সর্ব অবস্থায় প্রত্যেকটা জিনিস কার জন্য করতে হবে? আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া আর কারোর জন্য, কারো খুশির জন্য কোনো কিছু করা যাবে না। দেখেন, এই রমাদান যখন আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। অনেকে সিয়াম পালন করছে, মানে আগে তারা নিয়ত করে রেখেছে কি, আমি তো ওয়েট লস করতে পারছি না, এই রমাদানে আমি ওয়েট লস করব। বুঝতে পেরেছেন কি? দেখেন, ইবাদতের কিছু সাইড বেনিফিট থাকতে পারে। ধরুন আপনি, যদিও এটার সাথে মিসালটা চলে না, তারপর আমি বলছি, আপনি বিরিয়ানি কিনলেন, এর সাথে যদি দোকানদার আপনাকে সালাদ ফ্রি দেয়, দিতেও পারে, নাও দিতে পারে, এটা ম্যান্ডেটরি না, তাই না? কিন্তু যদি সেটা দিয়ে দেয়, বোনাস। এখন আপনি ইবাদত করতে গিয়ে যদি এক্সট্রা কিছু বেনিফিট আপনি পেয়ে যান, সেটা আপনি বোনাস হিসেবে দেখবেন। ধরুন অনেকে বলে যে ফজরের সালাতের পরের যে বাতাসটা আছে সেটা আমাদের ফুসফুসের জন্য খুব ভালো, তাই না? আমাদের ব্রিদিং প্রবলেমস যদি থাকে এটার মধ্যে সারবে, আর একটু যদি হাঁটাচলা করি আমার হার্টের জন্য ভালো, ডাক্তার অনেক কথা বলে। এখন আপনি ওই নিয়তে প্রতিদিন ফজরের সালাতের অ্যালার্ম দেন, বুঝতে পেরেছেন কিনা? তাহলে আপনার সাইড বেনিফিটটাকে আপনি মেইন গোল করে ফেলেছেন যে এটার জন্য আমি এটা করব না। আমাদেরকে বুঝতে হবে যে প্রত্যেকটা আমল করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। এরপর আল্লাহ যদি সাইড বেনিফিট আমাকে দিয়ে দেন, আলহামদুলিল্লাহ। বুঝতে পেরেছি? তাহলে সিয়াম করতে হবে শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এটাতে আপনি মানে ওই যে আমার লিভারের কিছু সমস্যা আছে ওটা ভালো হয়ে যাবে, গ্যাস্ট্রিক কিছু প্রবলেম আছে ওটা ভালো হয়ে যাবে, আমি এই জন্য সিয়াম করলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলে গেছেন 1450 বছর আগে, মান সামা রমাদানা, যে ব্যক্তি সিয়াম পালন করলো রমাদানে ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে ইহতিসাবের সাথে। ইহতিসাব মানে আল্লাহর কাছে সে এটা রিওয়ার্ড আশা করে। বুঝতে পেরেছেন? এটার জন্য সওয়াব সে আশা করে। এই দুইটা জিনিস, এই দুইটা এলিমেন্টস থাকতেই হবে সিয়ামের মধ্যে। যে এভাবে করবে তার জন্য প্রাইস কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, তার পূর্বেকার সকল গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দেবেন? ক্ষমা করে দেবেন। তাহলে আপনি বেনিফিটেড হতে পারবেন তখনই যদি আপনি ঈমানের সাথে আর সওয়াবের আশায় সিয়াম পালন করেন। আবার তারাবিহ যদি পড়তে আসেন, অনেকে তারাবিহ পড়তে আসেন যে অমুক হুজুরের তেলাওয়াতটা খুব সুন্দর, অমুক কারির তেলাওয়াতটা খুব সুন্দর, ওর কিরাত শুনতে আসবো আমি, শুনতে ভালো লাগে না, এই জন্য সে তেলাওয়াত তারাবিহ পড়তে যাবে না। সে তারাবিহ কেন পড়তে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমাদানের রাতগুলোতে কিয়াম করলো, অর্থাৎ তারাবিহ তাহাজ্জুদ যাই করলো না কেন, সে সেটা করলো ঈমানের সাথে এবং সওয়াবের আশায়। এই দুইটা নিয়তে যে করতে পারবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, তার পূর্বেকার সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। হ্যাঁ, তবে এটা অবশ্যই ভালো যে আপনি ভালো কারির পিছনে পড়বেন, সুন্দর, যারা ধীরে সুস্থে তেলাওয়াত করে, ধীরে সুস্থে রুকু সিজদা করে, হ্যাঁ, তাদের পিছনে পড়বেন। এই উদ্দেশ্য যদি হয় সুন্দর করে পড়ার জন্য, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু শুধুমাত্র সুন্দর লাগে, কানে শুনতে ভালো লাগে, এই জন্য গেলেন আপনি দৌড়িয়ে দৌড়িয়ে, এটা করবেন না। মনে রাখতে হবে সেখানে ঈমান আর কি থাকতে হবে? সওয়াবের আশা থাকতে হবে। একই ধরনের করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের কথা বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি,
যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরের রাতে কিয়াম করলো, দাঁড়ালো, তার পূর্বেকার সকল গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দেবেন? ক্ষমা করে দেবেন। তাহলে প্রথম রমাদানে আপনাদের জন্য এবং আমার নিজের জন্য ওসিয়ত করছে আল ইখলাসু লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর জন্য সকল কিছু করা। সকল কিছু করবো কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। এরপর যদি কোনো সাইড বেনিফিট আসে সেটা আল্লাহ দিলে দিবেন, আর যদি আমার কাছে নাও আসে তাও আলহামদুলিল্লাহ, আমি তো ইবাদত করতে পেরেছি, আল্লাহ আমাকে তৌফিকটা দিয়েছেন। এজন্য সবচেয়ে দামি জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন, আলা উখবিরুকুম বিকানজিন মিন কুনুজিল জান্নাহ, আমি কি তোমাদেরকে জান্নাতের একটা গুপ্ত ধনের ব্যাপারে জানাবো না? তখন সাহাবারা বললেন যে অবশ্যই আপনি আমাদেরকে জানান। তখন তিনি বলেছেন সেটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোনো শক্তি সামর্থ্য নাই, কোনো কিছুর ক্ষমতা আমার নাই যদি না আল্লাহ আমাকে দিয়ে থাকেন। তাহলে এই যে ভালো আমল করতে পারছি, ভালো কাজ করতে পারছি, এটার জন্য আমরা আল্লাহর প্রতি গ্রেটফুল হব। আপনি দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশেই ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম কি করেছিলেন? কাবা ঘর নির্মাণ করেছিলেন। নির্মাণ করার সাথে সাথেও কিন্তু তারা দোয়া করেছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হে রব, আপনি আমাদের কাছ থেকে এটাকে কবুল করে নেন এবং আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল। তো এই জন্য আমরা প্রথম যে ওসিয়তটা করেছি বা নসিহতটা করেছি সেটা হচ্ছে অবশ্যই আমরা আল্লাহর জন্য একমাত্র করব, প্রত্যেকটি কথা কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এখানে আর মানে অন্য কিছু আমি মাথায় আনতেও পারবো। মনে করেন একজন ব্যক্তি এই যে ইখলাসের বিপরীত হচ্ছে আর রিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখওয়াফু মা আখাফু আলাইকুম, আমি সবচেয়ে বেশি তোমাদের জন্য যে জিনিসটাকে ভয় করি সেটি হচ্ছে আশ-শিরকুল আসগর, ছোট শিরক। তখন সাহাবারা জিজ্ঞেস করলেন, ওয়া মা হিয়া আশ-শিরকুল আসগর, মানে ছোট শিরক এটা কোন জিনিস? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর-রিয়া, সেটি হচ্ছে লোক দেখানো। অর্থাৎ কোন একটা কথা বা কাজ করেছেন আপনি, সেটা লোক দেখানোর জন্য করেছেন। দান করেছেন আপনি, চিন্তা করলেন যে আমাকে তো মানুষ কি বলবেন? দানবীর বলবেন। আপনি সালাত করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে একটা উদাহরণ দিয়েছেন, একজন ব্যক্তি সালাতে দাঁড়ালো, সে সালাতটাকে সুন্দর করেছে এই জন্য শুধুমাত্র যে তাকে একজন ব্যক্তি দেখতে পাচ্ছে, সে তার দেখার কারণে সে সালাতটাকে সুন্দর করছে, তার রুকু সিজদা সে একটু সুন্দর করে করছে। তাহলে এটাই হচ্ছে রিয়া। কোনো কাজ করে সেটা মানুষকে দেখানোর জন্য করা, শো অফ করা, এটা হচ্ছে রিয়া। আর এর অপোজিট কি? আল ইখলাস। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, যে আমি শুধুমাত্র একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করার জন্য কি হয়েছি? আদিষ্ট হয়েছে। এজন্য আল্লাহ ছাড়া আর কাউকে কি করা যাবে না? খুশি করা যাবে না। এখন আপনি আল্লাহর জন্য খুশি করতে পারেন। যেমন একজন সন্তান সে তার মা বাবাকে খুশি করবে কেন? আল্লাহ বলেছেন তাই। আল্লাহ বলেছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর সাথে আল্লাহর ইবাদত তোমরা করো, আল্লাহর সাথে কাউকে তোমরা শরীক করবে না, এবং মা বাবার সাথে কি করো? সৎ আচরণ করো। এই মা বাবার সাথে সৎ আচরণের কথা যেহেতু আল্লাহ বলেছেন, এই জন্য মা বাবাকে সন্তুষ্ট করবো কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সন্তুষ্ট। কিন্তু মা বাবা যদি শিরক করতে নির্দেশ দেয়, মা বাবা যদি আল্লাহর অবাধ্যতা হতে শিখায়, মা বাবা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার বিপরীত শিক্ষা দেয়, তাহলে সেটা কি মানা আমার জন্য ফরজ? না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা, যদি তারা তোমাকে শিরক করতে বাধ্য করে যে বিষয়ে তোমার জ্ঞান নাই, তাহলে তোমার তাদের কথা তুমি মেনে চলবে না, কিন্তু খারাপ ব্যবহার করা যাবে না। রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরবর্তী অংশ বলেছেন, ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, আপনার মা বাবা যদি খ্রিস্টানও হয়, আপনার মা বাবা যদি ইহুদিও হয়, আপনার মা বাবা যদি অগ্নি বিজরকও হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ হচ্ছে ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, তাদের সাথে সদাচরণের সাথে ভালো ব্যবহার দিয়ে তাদের সাথে বসবাস করো। এজন্য মা বাবাকে ভালো ব্যবহার দিব কার জন্য? আল্লাহর জন্য। অন্য ভাইয়ের সাথে আমি হাসি মুখে কথা বলবো, তাদেরকে আমি সাহায্য করবো, কেন? আল্লাহর জন্য। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম লিন-নাস, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের মানুষ হচ্ছে তারা যারা বেশি বেশি মানুষের কি করে? উপকার করে। এজন্য আপনি অন্যদের উপকার করবেন, এটাও হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। বাচ্চাকে আপনি ভালোবাসবেন, একটা ন্যাচারাল ভালোবাসা আপনার মধ্যে থাকবে, কিন্তু তারপরও তার প্রতি এক্সট্রা কেয়ার নেওয়া, এই যে করছেন, আপনাকে আশা করতে হবে আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই।
আপনি স্ত্রীর দেখাশোনা করবেন, ভরণ পোষণ করবেন, আপনি ইনকাম করতে যাবেন, এগুলো সবগুলো কেন্দ্রবিন্দু হবে আল্লাহ আমাকে এই দায়িত্বটা দিয়েছেন এবং এই দায়িত্বটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য পালন করছি। কারণ সবসময় আপনার স্ত্রীর সাথে আপনার ভালো সম্পর্ক নাও থাকতে পারে, তাই না? ঝগড়াঝাটি হতে পারে, বাচ্চা আপনার কথা নাও শুনতে পারে, কিন্তু আপনি কি আপনার দায়িত্ব এড়িয়ে চলতে পারবেন? আপনি কি তার ভরণ পোষণ দেখাশোনা করা ছেড়ে দিতে পারবেন না? কেন? কারণ আল্লাহ আপনাকে এটা আদেশ দিয়েছেন। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। প্রতিটি কথা কাজ জন্য আমরা কার জন্য করব? আল্লাহর জন্য। ইখলাস। 2 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা প্রতিটি কথা এবং কাজে। আমি আপনি যদি যাকির হতে পারি, মানে আল্লাহর স্মরণকারী হয়ে যেতে পারি, এমনকি সালাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? তাকিমিস সালাতা লিযিকরি। তোমরা সালাত এস্টাবলিশ করো কেন? ফর মাই রিমেম্বারেন্স। আমার স্মরণের জন্য তোমরা কি করো? সালাত এস্টাবলিশ করো। মানে আল্লাহর স্মরণ আসে, এই জন্য সালাতকে কি করা হয়েছে? আল্লাহ প্রেসক্রাইব করেছেন। এজন্য সালাতের মধ্যে আপনি যদি হুদুরুল কলব যদি আপনার না থাকে, আপনার হার্ট যদি প্রেজেন্ট না থাকে সালাতের মধ্যে, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে কিছু কিছু সালাত আদায়কারী এমন আছে যে যারা অর্ধেক সওয়াব পায়, মানে সালাতের অর্ধেক সওয়াব তারা গেইন করতে পারে। কেউ 1/3, 1/4 এরকম পায়, আর কেউ কিছুই পায় না। কেন? ওই যে হুদুরুল কলব থাকে না, কি বলছে সে এটাকে বুঝতে চায় না। আপনি চিন্তা করে দেখেন, কেউ যদি সালাত পড়ে, যখন সে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তাই না? এই কথাটা বলার সাথে সাথে আল্লাহ আনসার দেন, কি বলে? হামিদানি আব্দি। আল্লাহ আনসার দিয়ে বলেন যে আমার বান্দা আমার হামদ, আমার প্রশংসা করেছে, আমার প্রেইজ করেছে। এভাবে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আনসার দিচ্ছেন যখন আমি সূরা ফাতিহার প্রথম আয়াতটা পড়ছি। তারপর যখন আমরা বলি আর রহমানির রহিম, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুটো গুণ বর্ণনা করি এখানে, আর রহমান আর রহিম। আর রহমান লিজামিল খালক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক সৃষ্টি জগতের উপর রহমান। এজন্য দেখবেন কাফের মুশরিক যারা আল্লাহকে গালি দেয়, যারা আল্লাহকে মানে না, সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দেন, অক্সিজেন দিচ্ছেন, সুস্থ রাখছেন, সম্পদ দিচ্ছেন, তাদেরকে দেখাশোনা করছেন। আল্লাহ জামিল খালকের জন্য তিনি রহমান। আর রহিম হচ্ছে খাসুন বিল মুমিনিন, মুমিনদের জন্য তিনি আর রহিম। এজন্য দেখবেন তাদেরকে তৌফিক দেন ভালো ভালো কাজ করার, আল্লাহকে ডাকার। এজন্য আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করব। এই আর রহমান আর রহিম যখন বলছেন দ্বিতীয় আয়াত, আল্লাহ বলেন আযনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে, আমার গুণগান বর্ণনা করেছে, আমার অ্যাট্রিবিউটস যেটা রয়েছে আমার বান্দা সেটা বর্ণনা করেছে। এরপর আপনি কি বলেন? মালিকি ইয়াউমিদ্দিন, আপনি স্বীকার করে নিচ্ছেন যে বিচার দিবসের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ডে অফ জাজমেন্টে আপনার বাবা মা, আপনার সন্তান সন্ততি, আপনার সোসাইটি, আপনার ফ্যামিলি মেম্বার্স কেউ কোনো কাজে আসবে না। নট ইভেন ইন ইউর গ্রেভ, আপনার ওই কবরের জীবনের মধ্যেও আপনার পরিবার আপনার কাছে আসবে না। তো আপনি এটা স্বীকার করে নিচ্ছেন যে আমার মালিক একমাত্র কে? আল্লাহ। যখন এটা স্বীকৃতি আপনি দিচ্ছেন সালাতের মধ্যে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিয়ে বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছেন। এরপর আমরা কি বলি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা শুধুমাত্র আপনারই ইবাদত করি এবং শুধুমাত্র আপনার কাছে কি চাই? সাহায্য চাই। আপনি যখন এটা বললেন, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার আর আমার বান্দার মধ্যে এখন একটা ডিল হবে। সেই ডিলের মধ্যে বলছে ওয়ালি আবদি মা সাআল, আমার বান্দা যা চাইবে এখন আমি তাই তাকে দিব। এরপরে আপনি কি চান? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমি আপনার কাছে স্ট্রেট পথটা চাচ্ছি, যেটা সরল সঠিক পথ, যেটা জান্নাতের দিকে যায় সেই পথটা আমি আপনার কাছে চাচ্ছি। আল্লাহ বলছেন তখন উত্তর দিয়ে ওয়ালি আবদি মা সাআল, আমার বান্দা যা চেয়েছে আমি তাকে তাই দিব। আল্লাহ আপনার এভাবে করে প্রত্যেকটা কথার উত্তর দেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন একজন ব্যক্তি সালাতে দাঁড়ায়, ইন্নামা ইয়াকুমু ইউনাজি রাব্বাহ, সে দাঁড়ায়, সে তার রবের সাথে কথা বলে। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত। এই ইবাদত হুদুরুল কলব, হার্টকে প্রেজেন্ট রেখে আমরা আসলে কি আল্লাহকে ডাকতে পারছি কিনা, যে রব আমার কথার আনসার দিচ্ছেন,
আর আমরা সেটাকে নিয়ে এখন দেখেন কিভাবে আমাদের সালাতগুলো হয়। অন্যান্য মসজিদে যান, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু, এভাবে করে পড়ছে কিনা পড়ছে না বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। আল কুরআন কালামুল্লাহ, কোরআন হচ্ছে আল্লাহর কালাম, এটাকে সুন্দর করে পড়তে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, তোমরা তারতিল সহকারে কোরআন পড়ো। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা এটাকে যথাযথভাবে তিলাওয়াত করে। অথচ কি অন্যায়টা করা হচ্ছে কোরআনের সাথে, কি বেয়াদবিটা করা হচ্ছে সালাতের সাথে। আল্লাহর স্মরণ সেখানে নাই। কতক্ষণ মানুষ আল্লাহকে স্মরণ করে রাখতে পারে? এজন্য আসেন আমাদের সবগুলো ইবাদতে আমরা যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে পারি। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে দিন দিয়েছেন, এবং তিনি সবচেয়ে বেশি যাকির ছিলেন, আল্লাহকে স্মরণকারী ছিলেন। আল্লাহকে যদি আমরা স্মরণ না করি প্রতিটি কথা এবং কাজে, ইবাদত গুলোতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ওয়া মান ইয়াশু আন যিকরির রাহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমানের জিকির থেকে তার নিজেকে বিরত রাখে, স্মরণ থেকে বিরত রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য একজন শয়তানকে সঙ্গী হিসেবে দেন। শয়তান তাকে ভালো কাজের আদেশ দিবে না খারাপ কাজগুলোর আদেশ দিবে। এজন্য জিকির যে করবে তার থেকে শয়তান দুর্বল হয়ে থাকবে, শয়তান তাকে ক্ষতি করতে পারবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে ব্যক্তি আমার স্মরণ থেকে, আমার জিকির থেকে দূরে থাকবে, তাকে আমি একটা সংকীর্ণ জীবন দিব। সে শুধু দুঃখ আর দুঃখ দেখবে। আর দুঃখ মানে আমি এটা বুঝাই নাই যে তার কাছে বিপদ আপদ আসবে না, দুই জিনিস। কিন্তু কিছু মানুষ হচ্ছে এত স্যাড, এত ডিপ্রেশন, তাদের এত এনজাইটিতে তারা ভুগছে যে তারা আর কোনো কিছু দেখছে না। আর আরেকজন মানুষ মনে করেন যে সেম বিপদ আপদ ওর কাছেও আসছে, কিন্তু তার অন্তর্ভুক্তি সুখ, সে কন্টেনমেন্ট আছে, সে আল্লাহর প্রতি সুধারণা রাখতে পারছে, তার একটা আশা আছে আল্লাহর প্রতি। দুই জিনিস। সে হা হুতাশ করে মরে যাবে, আর আরেকজন ব্যক্তি সে হা হুতাশ করবে না। এটা মুমিনদের জন্য হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজাবান লি আমরিল মুমিন, মুমিনের বিষয়টা স্ট্রেঞ্জ, আজব একটা জিনিস। বলছে ইন্না কুল্লা আমরাহু লাহু খায়র, প্রত্যেক কাজ, প্রত্যেক বিষয় তার জন্য কল্যাণকর। ইযা আসাবাতহু সাররা শাকারা ফাকানা খায়রান লাহু, তার কাছে যখন কোন সুখের বিষয় পৌঁছায় সে শুকরিয়া আদায় করে, সেটা তার জন্য কল্যাণকর হয়ে যায়। ওয়া ইযা আসাবাতহু দাররা, তার কাছে যখন কোনো কষ্ট, দুঃখ, বিপদ আপদ পৌঁছায় যায়, সে তখন সবর করে, ফাকানা খায়রান লাহু, সেটাও তার জন্য কল্যাণকর হয়ে যায়। এজন্য আমি আপনি যদি জিকির করতে পারি, আল্লাহকে রিমাইন্ড করতে পারি প্রতিটি কথা এবং কাজে, বিপদ আপদে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা কন্টেনমেন্ট দিবেন, আমাদের অন্তরের মধ্যে একটা সাকিনা দিবেন, একটা শান্তি দিবেন, যেটা অন্য কাউকে দিবেন না। আর যারা এটা থেকে দূরে থাকবে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সংকীর্ণ জীবন দিবেন। তার মানে তাদের অন্তরে কোনো সুখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে তাকে স্মরণ করার তৌফিক দান করুন, আমিন। এজন্য অবশ্যই আমাদের দ্বিতীয় যে বিষয়টা বলেছি সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতে হবে? স্মরণ করতে হবে। এমনকি সিয়াম অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করেন তাদের ব্যাপারে বলেছেন ওয়াযাকিরিনা আল্লাহা কাসীরান ওয়াযাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয়ই মুমিন যারা পুরুষ স্মরণকারী আছে, যাকির যারা আছে, এবং যারা নারী আল্লাহকে স্মরণকারী আছে, এদের জন্য আ'আদ্দাল্লাহু লাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য প্রস্তুত করেছেন কি? মাগফিরাতান, তাদের জন্য আল্লাহ রেডি করে রেখেছেন ক্ষমা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। আর কি? ওয়া আজরান আযীমা, মহা পুরস্কার তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে রেখেছেন। এজন্য প্রতিটি কথা এবং কাজে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ স্মরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ করো বেশি বেশি, মানে অধিক পরিমাণে তোমরা আল্লাহ স্মরণ করো, প্রতিটি কথা এবং কাজে তোমরা আল্লাহ স্মরণ করো। কি হবে আমি আপনাদেরকে বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বান্দার ব্যাপারে বলছেন, আমরা কেউ মারা গেলে কি বলি বলেন তো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যখন পরীক্ষা করা হয় তাদেরকে ক্ষতি দিয়ে, ভয় ভীতি দিয়ে, ধন সম্পদের কমতি দিয়ে, কিছু বান্দা এমন আছে
ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা তো আল্লাহর কাছে ফিরে যাব। আপনার একটা সন্তান ছিল, আল্লাহ নিয়ে গেছেন, আপনি বলবেন ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহ, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা তার কাছেই ফিরে যাব। আপনার বাবা বা মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে গেছেন, আপনি বলবেন ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহ এবং আল্লাহর কাছে আমরা ফিরে যাব। যে ব্যক্তি এভাবে করে আল্লাহকে স্মরণ করতে পারবে প্রতিটি কথা এবং কাজে, এবং প্রতিটি বিপদ আপদ দুঃখ কষ্টে যখন কেউ এভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সালাওয়াত আসবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত আসবে। যারা এইভাবে প্রতিটি কথা এবং কাজে, প্রতিটি বিপদ আপদ কষ্টে দুঃখে যখন বলতে পারবে নিশ্চয়ই আমরা আল্লাহ এবং আল্লাহর কাছে আমরা ফিরে যাব, এবার যখন বলতে পারবে সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে সার্টিফিকেট দিয়ে বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সালাওয়াত এবং তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত তাদেরকে নাযিল করবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এরাই হচ্ছে রাইটলি গাইডেড, এরাই হচ্ছে হিদায়াত প্রাপ্ত, যারা এভাবে প্রতিটি কথা কাজ বিপদ আপদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করুন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করছেন একবার, আন্না রাজুলান সাআলাহু ফাকালা আইয়ুল জিহাদি আ'যামু আজরা, কোন জিহাদ করতে গেলে বেশি সওয়াব পাওয়া যায়, বা কোন জিহাদের মধ্যে বেশি সওয়াব অর্জন করা যায় বা জিহাদ করতে গিয়ে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকসারুহুম লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা যিকরা, যে ব্যক্তি জিহাদরত অবস্থায় বেশি বেশি কি করে? আল্লাহ জিকির করে, আল্লাহ স্মরণ করে। মানে জিহাদ করতে গেছে শুধুমাত্র এই জিতবো এটার জন্য না, আল্লাহকে স্মরণ করে যে আমরা তো আল্লাহর জন্য আসছি, আল্লাহর জন্যই আমি এই কাজটা করছি, এই কথাটা যে বারবার রিমাইন্ডার দিতে পারে নিজেকে, তার জিহাদ হচ্ছে সবচেয়ে উত্তম। এবং এরপর তিনি আবার জিজ্ঞেস করেন যে ফাআইয়ুস সাইমিনা আ'যামু আজরা, কোন সিয়ামকারী, কোন রোজাদারের সিয়ামটা সবচেয়ে বেশি রিওয়ার্ডেড হবে, সবচেয়ে বেশি প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকসারুহুম লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা যিকরা, যে ব্যক্তি বেশি বেশি সিয়াম অবস্থায় আল্লাহকে স্মরণ করে। আপনি দেখেন, একটু খাবার যখন আপনার সামনে চলে আসে, আপনি মনে করছেন এটা আপনি আপনার টাকা দিয়ে কিনছেন না, এই যে ফসল ফলাদি উৎপন্ন হচ্ছে এটা কে করছেন? আল্লাহ। কেউ না কেউ এটা চাষ করেছে, কেউ না কেউ এটা চাষ করে তুলেছেন, এটা কোনো না কোনো সব মিলে গিয়েছে, সেখান থেকে এটা প্যাকেজিং হয়েছে, ফুড হয়ে আপনার সামনে এভাবে কোনো কষ্ট ছাড়া শুধুমাত্র টাকাটা পে করার কারণে আপনার সামনে চলে আসছে। এই জন্য দেখেন খাবার পরের দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখেছেন? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। কেউ যদি এই দোয়াটা পড়ে তার পূর্বেকার সকল গুনাহ মাফ করে দেওয়া। দোয়াটার অর্থ কি? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা, সেই রবের প্রশংসা, আল্লাহর প্রশংসা যিনি আমাকে এটা খাইয়েছেন, মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, আমার কোনো চেষ্টা প্রচেষ্টা মানে আমার কোনো শক্তি সামর্থ্য, কারণ এই ভাত আপনি বানাতে পারবেন চাইলেও, এই যে ফুডটাই আপনি খাচ্ছেন না কেন সেটাকে আপনি নিজে নিজে বানাতে পারবেন নাকি আল্লাহ সৃষ্ট কোনো খাদ্য থেকে আপনি এটাকে একটা রূপ দিয়েছেন? এই জন্য বলেছেন আমার কোনো শক্তি ছাড়া এটা যে আল্লাহ আমাকে খাইয়েছেন তার প্রশংসা। কেউ যদি এরকম বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করে দেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি মুআফান ফি জাসাদিহি ওয়া ইনদাহু কুতু ইয়াওমিহি ফাকান্নামা হাইজাত লাহু দুনিয়া বিহাদাফিরিহা। কেউ যদি কোনো সকালে উপনীত হয় এমন ভাবে আমিনান ফি সিরবিহি, তার একটা মাথা গোজার ঠাঁই আছে, সুন্দর একটা বাসস্থানে নিরাপত্তার সাথে সে সকালে উপনীত হতে পারলো। তারপর মুআফান ফি জাসাদিহি, তার শরীর সুস্থতা আছে, ওয়া ইনদাহু কুতু ইয়াওমিহি, এবং তার ওই দিনের খাবার তার কাছে আছে। যদি এই তিনটা নিয়ামত ব্লেসিংস কারো যদি থাকে, ফাকান্নামা হাইজাত লাহু দুনিয়া বিহাদাফিরিহা, তাকে যেন দুনিয়া পুরোটাই দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি কখনো আল্লাহর প্রতি এভাবে গ্রেটফুল হয়েছি কিনা? এই যে সুন্দর করে নিঃশ্বাস নিতে পারছি, আপনি দেখেন যাদের অ্যাজমা আছে, তাই না, ওদের ব্রিদিং কত প্রবলেম হচ্ছে, তাই না, যাদের হার্টের প্রবলেম আছে ব্রিদিং প্রবলেম হচ্ছে, হাঁটতে বসতে যাদের পায়ে ব্যথা হাঁটুতে ব্যথা, তাদেরকে একটু জিজ্ঞেস করবেন কত কষ্ট, কিন্তু আল্লাহ আমাদেরকে কত সুস্থ রেখেছেন। সুবহানাল্লাহ। এজন্য সর্ব অবস্থায় আমরা আল্লাহকে স্মরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন আন্না আফদালু আহলা কুল্লি আমালিন আকসারুহুম ফীহি যিকরান লিল্লাহি আযজা ওয়া জাল, প্রত্যেকটা ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত, উত্তম আমলকারী হচ্ছে তারা যারা বেশি বেশি আল্লাহকে কি করে? স্মরণ করে থাকে।
এরপর তৃতীয় যে উপদেশ, তাহলে প্রথম বলেছি সকল কাজ কথা কার জন্য করতে হবে? আল্লাহর জন্য। দ্বিতীয় কথা বললাম যে প্রতিটি ইবাদতের মধ্যে প্রতিটি সময় আমরা কাকে বেশি বেশি স্মরণ করব? আল্লাহকে। এই রমাদানে এই প্র্যাকটিসটা শুরু করেন, যাতে আরো 11টা মাস আমরা এটাকে প্র্যাকটিস করতে পারি ইনশাআল্লাহ। 3 নাম্বার, সালাতগুলোকে ঠিক করা। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। আপনি দেখবেন এখন যেভাবে মুসল্লি হয় অন্য সময় এইভাবে হয় না। এটারও একটা কারণ আছে। অন্য সময় শয়তান ওয়াসওয়াসা দেওয়ার সুযোগ পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। যখন রমাদান শুরু হয়ে যায় প্রথম রাত থেকেই জান্নাতের দরজাসমূহকে খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। এবং ওয়া সুফিদাতিশ শায়াতিন, শয়তান জিনদেরকে, ওয়া মারাদাতুল জিন, এবং যে দুষ্ট জিনরা আছে এদেরকে বন্দী করে ফেলা হয়। তাহলে ওয়াসওয়াসা দেওয়ার আর নেই। এখন অনেকে বলেন যে সবই তো বুঝলাম, তারপরে তো মানুষ শয়তানি করে, তারপরে তো মানুষ অন্যকে ঠকায়, তারপরে তো মানুষ খাবারের মধ্যে ভেজাল করে। কেন? নিজের নাফস তো বড় শয়তান। নিজের নাফস এটাও তো শয়তান। কারণ এই নাফসকে যারা কন্ট্রোল করতে পারে নাই তারা এই রমাদানেও পারবে না। এই জন্য রমাদানে যারা একটু ওই যে শয়তানের ওয়াসওয়াসা থেকে সরে গেছে তারাও দেখবেন যে খারাপ মানুষ হলেও অন্তত সালাতটা পড়ার চেষ্টা করে, খারাপ মানুষ হলেও অন্তত সে রোজাটা রাখার চেষ্টা করে। এই জন্য নাফসকে পরিশুদ্ধ করা এই রমাদানে আমাদের জন্য উত্তম সুযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন, ইন্নান নাফসা লাআমারাতুম বিসসু, নিশ্চয়ই নফস মানুষকে খারাপ কাজের আদেশ দেয়। তো নিজের নফস আসলে আদেশ দিচ্ছে তাকে। তার নিজের নফস সে এত করাপ্টেড করে ফেলেছে, এত কুলুষিত করে ফেলেছে, ময়লা আবর্জনা দিয়ে এত পলিউটেড তার হার্টটা, সেজন্য সে এখন ভালো মন্দ আর ডিফারেন্সিয়েট করতে পারে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এজন্য এটাকে মানে আপনার রিফাইন করার, আবার এটাকে পরিশুদ্ধ করা, পিউরিফাই করার একটা ওয়ে আল্লাহর বেশি বেশি স্মরণ করা, ইস্তিগফার করে ফিরে আসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, ইন্নাল আবদা ইযা আখতা খাতিআতান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। কেউ যদি কোনো গুনাহ করে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে, ফাইযা হুয়া নাযআ ওয়াস্তাগফারা ওয়া তাবা সুকিলা কলবুহু। সে যদি গুনার কাজটাকে ছেড়ে দেয়, আল্লাহর কাছে ক্ষমা চায়, তওবা করে ফেরত আসে, সুকিলা কলবুহু, তার হার্টটাকে আবার আগের মতো ক্লিন করে দেওয়া হয়, পরিষ্কার করে দেওয়া হয়। ওয়া ইন আদা, কিন্তু সে যদি বারবার এই গুনাহটা করতে থাকে, ফিরে যায় এবং এটার মধ্যে রত থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ওয়া ইন আদা জিদা ফিহা, এই কালো দাগ আস্তে আস্তে বাড়তে থাকে, হাত্তা তাআলু কলবুহু ওয়া হুয়া রান, যতক্ষণ না তার অন্তর একটা ঝংকারযুক্ত অন্তর হয়ে যায়। মানে ঝংকারযুক্ত একটা জিনিস, মরিচিকা ধরে গেছে, অনেক ময়লা, সেটা যেমন মানে ভালো কিছু দিতে পারে না, এই হার্টটাও তেমন কোনো কিছু দিতে পারে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই জন্য বেশি বেশি ইস্তিগফার করা, আল্লাহর কাছে ফিরে যাওয়া, আল্লাহকে স্মরণ করা। এই রমাদানে আমাদের তৃতীয় যে উপদেশ আপনাদেরকে দিব সেটা হচ্ছে সালাতকে ঠিক করা, সালাতগুলো ওয়াক্ত মতো পড়া। বিশেষ করে ছেলেরা, আপনি মনে করেন আপনার বসের সাথে মিটিং, যদিও লিল্লাহিল মাসালুল আ'লা, আল্লাহর জন্য আমরা কোনো উদাহরণ দিতে পারি না, কিন্তু তারপরেও বুঝার সুবিধার্থে একটা কথা বলছি। আপনার মনে করেন যে অফিসে আপনার একটা মিটিং আছে, আপনি কি কোনো রকম করে ওই মিটিং এ চলে যান কিনা? জানেন আমরা যাই না। তারপর আমার চুল এসকো ফেসকো থাকবে, আমি ড্রেসটা একটু অন্যরকম থাকবে, এইভাবে চলে যাই না। আসলে আমরা প্রস্তুতি নেই, তারপরে যাই। মিটিং এর 10 মিনিট আগে থেকে আমরা রেডি থাকি, অথবা আগে গিয়ে বসে যাই, যাতে আমার বস আমার সাথে কি না করেন, রাগ না করেন। অথবা মনে করেন যে একটা ইম্পর্টেন্স ডিলিংস আপনি করছেন, বিজনেস ডিলিংস, তো যখন আপনার পার্টি আপনার কাছে আসবে, আপনি চেষ্টা করেন যে আপনার টাইমটা মেনটেন করার জন্য। করি কিনা? করি না? তো এই টাইম মেনটেনিং, এটা আল্লাহ সুবহানাহু আমাদেরকে শেখাচ্ছেন। যদিও আল্লাহ আমাকে মাফ করুক, এটা আমারও অনেক বড় দুর্বলতা, আল্লাহ যেটা আমাকে মাফ করে দেন। আমরা আসলে টাইম সচেতন না। আল্লাহ আমাদেরকে টাইম সচেতন হওয়ার তৌফিক দান করুন। এই জন্য যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সময় যেটা করতে বলেছেন সেটা সেই সময় করা, এটাও ইবাদত। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নির্দিষ্ট সময় সালাত। কেউ যদি চিন্তা করে যে না একটু ঘুম থেকে উঠে ফজরটা পড়বো, কারণ ঘুমিয়ে থাকলে তো কলম উঠিয়ে নেওয়া হয়, কেউ যদি এরকম চিন্তা করে ঘুমায়, তাহলে সে ওই জিনিসটা তার থেকে গৃহীত হবে না। হ্যাঁ, আনটিল আনলেস আপনি এমন ভাবে ঘুমিয়েছেন যে মানে অ্যালার্মও দিয়েছেন, কয়েকজনকে বলেছেন, কিন্তু উঠতে পারলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এরকম হয়েছে, তার ফজরের সালাত কি হয়ে গেছিল? ঘুমের কারণে কাদা হয়ে গেছিল। এই ঘুমের কারণে ছাড়া আর অসুস্থতা, একদম অসুস্থতা হয়ে গেল, সেখানেও কি আছে বলেন তো? বসে পড়বেন, শুয়ে পড়বেন, শুয়ে পড়তে না পারলেও ইশারাই হলেও পড়বেন। তাহলে কত দিয়েছেন। কিন্তু সালাতটা যেটা আমরা ঠিক রাখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআহ,
কাফারাতুল লিমা বাইনাহুন্না মা লাম ইয়াগশাল কাবাইর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সালাত থেকে অন্য সালাত, এক জুমা থেকে অন্য জুমা, এবং রমাদান ইলা রমাদান, আর একটা হাদিসে এইভাবে আসছে যে এক রমাদান থেকে অন্য রমাদান, এগুলো কি হয়? কাফারাতুন লিমা বাইনাহুন্না। এক জুমা থেকে এক জুমা, এক রমাদান থেকে এক রমাদান, এগুলোর মধ্যে যদি কেউ কবিরা গুনাহ থেকে বিরত থাকতে পারে, তাহলে এগুলো তাদের জন্য কি হয়ে যায়? কাফারা হয়ে যায়। তাহলে গুনার এক্সপিয়েশন হবে কিসের মাধ্যমে? এই ভালো ভালো কাজগুলোর মাধ্যমে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। 4 নাম্বার, তাহলে সালাতকে আমাদের ঠিক করতে হবে। 4 নাম্বার ওসিয়ত হচ্ছে খারাপ কথা এবং কাজকে পরিত্যাগ করতে হবে। মুখের হেফাজত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াদমাননি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানাহুল জান্নাহ। যে ব্যক্তি আমাকে 2 চোয়ালের মাঝখান অর্থাৎ মুখের হেফাজতের নিশ্চয়তা যে দিতে পারলো, 2 উরুর মাঝখান অর্থাৎ লজ্জাস্থানের নিরাপত্তার যে নিশ্চয়তা দিতে পারলো, আদমানাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দিচ্ছি। তার জিম্মেদার, জান্নাতের জিম্মেদার আমি হচ্ছি। তাহলে মুখের হেফাজত করা এটা জরুরি। তাহলে রমাদান থেকে এটা প্র্যাকটিস করতে হবে। কেউ সিয়াম করলো আবার গালিও দিল, কেউ সিয়াম করলো মিথ্যা কথা বললো, কেউ সিয়াম করলো আবার গীবতও করলো, তাহলে তার সিয়াম আসলে তার কোনো কাজে আসবে না। এটা আমি বলিনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি। যে ব্যক্তি খারাপ কথা, মিথ্যা কথা এবং খারাপ কাজ, কথা এগুলোকে পরিত্যাগ করলো না, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। তার খাবার ছেড়ে দেয়া, পানি পান করা ছেড়ে দেয়াতে আল্লাহর কিচ্ছুই যায় আসে না, আল্লাহর এটা প্রয়োজন নাই। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য কেউ যদি সিয়াম করেও রোজা রেখেও মিথ্যা কথা বলে, রোজা রেখেও কেউ যদি দেখবেন যে দোকানে যখন যান, ক্রেতাকে কখনো আপনার মানে যেটা আপনি কিনেছেন ওই প্রাইসটা বলতে হয় না, যে দেখেন এটা 10 টাকায় কিনেছি, তারপরে লসে আপনাকে 9 টাকায় দিয়ে দিচ্ছি। বলেন তো কেউ 9 টাকায় লস করে দেয় কিনা? মিথ্যা কথা না? এটা ওই ক্রেতাও জানে যে মিথ্যুক, বিক্রেতাও জানে যে আমি মিথ্যা কথা বলছি, এটাও বুঝতে পারছি। এটা অপ্রয়োজনীয় মিথ্যা কথা, এগুলো বলা যাবে না। আর সাধারণত আমরা অন্যের গীবত করে বেড়াই, যে সত্য কথাই বলি, আমরা বলি যে ওর সামনেও আমি বলতে পারবো, এও বলি না অনেক সময়। গীবত কিন্তু সত্য কথাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের এমন কিছু মেনশন করো যা সে শুনলে পছন্দ করবে। তা এখন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যা বললাম সেটা যদি তার মধ্যে সত্যিই থাকে, মনে করেন আপনি বললেন যে অমুককে দেখেছি দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খায়, এটাও সত্য, কিন্তু আপনি বলে ফেলেছেন, ও হয়তো লুকিয়ে খাচ্ছিল, আপনি দেখে ফেলেছেন, এখন এসে ওর বাসায় বা ওর ভাইয়ের কাছে বলছেন বা বন্ধু বান্ধবের কাছে বলছেন, বেচারা লুকিয়ে লুকিয়ে খাচ্ছিল, কিন্তু আপনি এসে বলে দিচ্ছেন, এটা বদনাম হয়ে গেছে সে। তো এটা সে পছন্দ করতো না। বা সিগারেটের কথা বাদ দেন, মনে করেন যে তার একটা গুণ হচ্ছে সে রাগারাগি করে, রাগারাগি করলে একটু চিল্লায়। এখন আপনি তার অনুপস্থিতিতে বলছেন, ভাই ও বেশি বদমেজাজি, খালি কথায় কথা চিল্লায়। এখন কথাটা সত্য, কিন্তু সে আপনি তার অ্যাবসেন্সে এটা অন্য কারো কাছে মেনশন করেছেন, সে কি এটা শুনলে পছন্দ করতো কিনা বলেন তো? বা সে আপনার সামনে থাকলে আপনি বলবেন কিনা এভাবে? কিন্তু আপনাকে যখন রিমাইন্ডার দেওয়া হয় যে ভাই বলিও না, এটা গীবত হবে, কারণ গীবত সত্য কথা, তার মধ্যে সত্যি যদি ওইটা থেকে থাকে, ওই দোষটা আপনি মেনশন করেছেন, সেটাই গীবত। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলছেন, ইল্লাম ইয়াকুন ফীহি ফাকাদ ইকতাবতা ফাকাদ বাহাত্তা, আর তুমি যেটা মেনশন করেছো সেটা যদি তার মধ্যে না থাকে, তাহলে তুমি তাকে একটা অপবাদ দিলে। তাহলে গীবত সত্য কথাই। মনে করেন কেউ যদি বললো যে তার নাকটা একটু উঁচা, তার চোখটা একটু টেরা, সে একটু কালো, সে একটু বেটে, এই ধরনের কথাগুলো বলা কারো অনুপস্থিতিতে, এই কথাগুলো গীবতের পর্যায়ে পড়বে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই জন্য মুখের হেফাজত করবো, 4 নাম্বার যে ওসিয়ত করেছি, কারণ এটা যদি আমরা পরিহার করতে না পারি, তাহলে আমাদের খাবার ছেড়ে দেয়া, পানি ছেড়ে দেওয়াতে কোনো আমাদের আসবে না। আর একটা হাদিস আপনাদেরকে বলতে চাই, অন্যের হক আমরা নষ্ট করবো না, অন্য হক কোনোভাবেই আমরা নষ্ট করবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার প্রশ্ন করলেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো যে ব্যাংকরাপ্ট যারা মানে দেউলিয়া, এরকম মানুষকে কি তোমরা চিনো? তখন সাহাবারা উত্তর দিল যে যার কাছে টাকা নাই, যার কাছে সম্পদ নাই, খাবার মানে থাকার জায়গা নাই, খাবার নাই, সে হচ্ছে মুফলিস, সে ব্যাংকরাপ্ট একটা মানুষ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাদা ওয়া কাযাফা হাদা ওয়া আকালা মাল হাদা ওয়া সাফাকা দাম হাদা ওয়া দারাবা হাদা। আমার উম্মতের মধ্যে ব্যাংকরাপ্ট ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি, দেউলিয়া হচ্ছে ওই ব্যক্তি
যে ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, যে অনেক সালাত নিয়ে আসবে কিয়ামতের দিন, অনেক সিয়াম রোজা নিয়ে আসবে, অনেক যাকাত নিয়ে আসবে, আবার সাথে সাথে এটাও আনবে যে কাউকে সে গালি দিয়েছে, দরাবা হাদা কাদাবা হাদা, কাউকে সে অপবাদ দিয়েছে, ওয়া সাফাকা দামা হাদা, কারো রক্ত ঝরিয়েছে, ওয়া আকালা মালা হাদা, অথবা অমুক ব্যক্তির হয়তো সে সম্পদ মেরে খেয়েছে, এগুলোর সাথে সাথে আনবে সে। আনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ফায়ুতা হাদা মিন হাসানাতিহি, ওই যে ব্যক্তির সে মেরেছিল, গালি দিয়েছিল, অপবাদ দিয়েছিল এবং তার সম্পদ ভক্ষণ করেছিল, এদেরকে তার হাসানাত থেকে, তার যে ভালো কাজ আছে, ভালো আমলগুলো আছে, এগুলো দিয়ে দেওয়া হবে। কারণ ওইখানে আর লেনদেনের কোনো কিছু থাকবে না, থাকবে হচ্ছে ভালো কাজ আর খারাপ কাজ। তাহলে ভালো কাজগুলো ওদেরকে দিয়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের যে ক্ষতি আছে সেটা পূরণ করবেন। ওয়াহাদা মিন হাসানাতিহি, আর তার যে হাসানাতগুলো আছে এখান থেকে তাদেরকে দেওয়া হবে। ফাইন ফানিয়াত হাসানাতুহু, যখন তার নেকির কাজগুলো সব শেষ হয়ে যাবে, তাদের হক দিতে দিতে, মানুষের হক দিতে দিতে যখন তার হাসানাতগুলো শেষ হয়ে যাবে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উখিদা মিন খাতায়াহুম, তাদের গুনাহগুলো এবার নেবে। ফাতুরিহা আলাইহি, এই গুনাহ নিয়ে তার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছুঁড়ে মারবেন। সুম্মা তুরিহা ফিন-নার, এবং ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর জাহান্নামে নিক্ষেপ করবেন। এজন্য অন্যের জন্য নিজের আখিরাত হারাবেন না ভাইয়া। মানুষ গীবত করে যাকে পছন্দ করে না তার, আপনি একটু চিন্তা করে দেখেন, গীবত কার করে? যাকে পছন্দ করে জীবনেও তার গীবত করবে? যাকে পছন্দ করে না, অপছন্দ করে, অমুক ব্যক্তির গীবত করে, আর ওই বেচারা কিয়ামতের দিন ওই ব্যক্তির কি করে নেবে? সকল নেকিগুলো নিয়ে যাবে। এই যে কষ্ট করে সালাত পড়ছেন, যাকাত দিচ্ছেন, সাদাকা করছেন, এগুলো সবগুলো নিয়ে যাবে কে? ওই যে যাকে আপনি অপছন্দ করতেন ওই ব্যক্তি। বাসার মধ্যে মা বোনেরা বসে বলেছেন, ভাবি জানেন অমুক ভাবি তো এটা করছেন, অমুক ভাবি তো এই জিনিসটা করেন। এই যে দোষগুলো আমরা যখন আলোচনা করছি, চিন্তা করে দেখেন অমুক ভাবিকে হয়তো আমি পছন্দই করছি না, কিন্তু ওই অমুক ভাবি আমার কষ্টের, এত কষ্টের মধ্যে, গরমের মধ্যে আমি কি করেছিলাম? হিজাব করেছিলাম, গরমের মধ্যে আমি পর্দা করেছিলাম, এত কষ্টের আমলগুলো সব নিয়ে যাবে ওই অমুক ভাবি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। এই জন্য 4 নম্বর বিষয় হচ্ছে আমরা বেশি বেশি কি করব? নিজের মুখের হেফাজত করার চেষ্টা করব, এবং এটা সারা বছর যাতে আমরা প্র্যাকটিস করতে পারি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। 5 নম্বর বিষয় হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসকে কি বলেছেন বলেন তো? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই যে কোরআনকে আল্লাহ নাযিল করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রত্যেক রাতে জিবরিল আলাইহিস সালাম তার সাথে মিলিত হতেন এবং তারা একে অন্যকে কোরআন শিখাতেন। কানা ইউদারিসুহু আল কুরআন, তিনি কোরআন একে অন্যকে শোনাতেন এবং এটা নিয়ে স্টাডি করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এটা ছিল। এজন্য আমরা কোরআন নিজেও পড়ার চেষ্টা করব। ওই যে পুরুষরা মনে করে তারাবিতে আসছি, কোরআন তো শুনে ফেলছি, মাশাআল্লাহ খতম তো দিয়ে ফেলছি, এটা যাতে না হয়। কোরআন আপনার নিজেকে পড়তে হবে, বেশি বেশি পড়তে হবে। যেহেতু সময় কম, এজন্য আমি একটু সংক্ষিপ্ত করছি। আর বিশেষ করে সালাতের হেফাজত করা, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। আমি 4 নম্বর পয়েন্টটা যেটা বলেছিলাম, 3 নম্বর পয়েন্টটা যে সালাতকে কি করা, হেফাজত করা, সেই সালাতকে হেফাজত করতে হবে। কারণ কিয়ামতের দিন দেখেন এত কিছু করলেন আপনি, সবগুলো নির্ভর করবে আপনার সালাতটা যদি ঠিক হয়। মনে করেন আপনাকে কোশ্চেন পেপার দেওয়া হলো, বললো যে কোশ্চেন নাম্বার 1 ইজ ম্যান্ডেটরি, হ্যাঁ এইটা হচ্ছে আপনার ম্যান্ডেটরি, এরপর হচ্ছে রেস্ট অফ দ্য কোশ্চেন যেগুলো আছে সেখান থেকে আপনার হয়তো 2 or 3 কোশ্চেন আপনাকে আনসার করতে হবে, তাই না? মানে আউট অফ 4 আপনাকে 3 কোশ্চেন আনসার করতে হবে। এখন মেইন যে কোশ্চেনটা আপনি এটাকে বাদ দিয়ে ফেললেন, এখন আপনার এক্সামিনার আপনাকে ওটা দেখে কি করবেন? প্রথমে যেহেতু আনসারই করেন, মানে পাস মার্ক হচ্ছে ওইটাতেই, এটাতে পাস করলে পরেই না বাকিগুলো দেখবে। এখন আপনি ওটাই আনসার করলেন না, তো বাকি আপনি যত কিছুই করেন ওটা আসলে কোনো কাজে আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাতুহু, কিয়ামতের দিন বান্দাকে প্রথম যে জিনিসের হিসাব নেওয়া হবে সেটা কিসের? সালাতের। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি, যদি সে সালাত শুদ্ধ থাকে তাহলে তার সকল আমল কি হয়ে যাবে? শুদ্ধ হয়ে যাবে। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, আর কেউ যদি তার সালাত কি হয়ে যায়? কমতি থাকে, তাহলে তার প্রত্যেক আমলই কি থাকবে? ফাসাদ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমা আস-সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের আর মুশরিকদের মধ্যে যে পার্থক্য, এটা পার্থক্য হচ্ছে as-সালাত, বা আমাদের কোভিনেন্ট, আমাদের যে প্রমিস আছে সেটা হচ্ছে সালাতকে আদায় করা। যে এটাকে
ত্যাগ করলো সে কুফরি করলো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এজন্য আমরা অবশ্যই সালাত পড়ার চেষ্টা করব এবং কোরআন নিজেরা পড়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি যা বললাম আমাকে আগে আমল করার তৌফিক দান করুন এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। এবং সর্বশেষ যে নসিহা সেটা হচ্ছে বেশি বেশি সিয়াম অবস্থায় দোয়া করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকারী দোয়াকে কি করেন না, ফিরিয়ে দেন না। এবং কি যতক্ষণ সে ইফতার করছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতুল লা তুরাদ্দু দাওয়াতুহুম, তিন ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে দেন না। আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বিচারক। আপনিও আমি অনেক সময় বিচারক হতে পারি, কারো বিচার করে দিতে পারি। এরকম যদি ন্যায়পরায়ণতা আমরা বজায় রাখি আমাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরত দেবেন না। এবং ওয়াসাইমু হিনা ইফতির, এবং সিয়ামকারী ব্যক্তি যতক্ষণ না সে ইফতার করছে ততক্ষণ পর্যন্ত, অথবা অনেকে বলেছে ইনদাল ইফতার মানে ইফতারির সময় আগ মুহূর্তে করে, তখনও দোয়া ফেরত দেওয়া হয় না। ওয়া দাওয়াতুল মাজলুম, এবং যে জুলুমের শিকার হয়েছে তার দোয়াও কি হয় না, ফেরত দেওয়া হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আমাকে আমল করার তৌফিক দান করুন এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. قال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ارض عن كل صحابة رضي الله عنهم أجمعين خصوصا منهم أبي بكر وعمر وعثمان وعلي رضي الله عنهم أجمعين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين. اللهم اخذل الكفرة والمبتدعة والمشركين. اللهم انصر من نصر دينك ودين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم آمين يا رب العالمين. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. يا مقلب القلوب ثبت قلوبنا على دينك، يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم اغفر لنا جميعا، اللهم اغفر لنا جميعا. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك الصحة والعفة والأمانة وحسن الخلق والرضا بالقدر. آمين يا رب العالمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. أقم الصلاة.